নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জয়ের পরদিনই সাখাওয়াতের বাসায় গিয়ে দেখা করলেন আইভি। একসঙ্গে কাজ করার অঙ্গীকার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপি। এ ধরনের বক্তব্য হাস্যকর বলছে আওয়ামী লীগ। বই উৎসবের জন্য এখনো পুরোপুরি প্রস্তুতি নেই চট্টগ্রামে, পৌঁছেনি বেশিরভাগ বই। উৎসবের আগেই শঙ্কা, কেটে যাওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তা। এবং বদলে গেছে কুড়িগ্রামের চরের জীবন। কাজের ক্ষেত্র বাড়ায় বেড়েছে আর্থিক সামর্থ্য, কমেছে অভাব। বাংলা সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি ফারজানা মুমু। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের পরদিন সকালেই বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সেলিনা হায়াৎ আইভি। সকালে সাখাওয়াত হোসেনের নারায়ণগঞ্জের খানপুরের বাসায় যান আইভি। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সাখাওয়াত হোসেন। আইভির সঙ্গে ছিলেন উচ্ছ্বসিত সমর্থকরা। এরপর দুজনে একসঙ্গে কুশল বিনিময় করেন। সাখাওয়াত হোসেনকে সঙ্গে নিয়ে নগরের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আইভি। সাখাওয়াত ও আইভিকে সহযোগিতা করার আশ্বাস দেন। উনি নির্বাচিত হয়েছেন, তার জন্য ওনাকে স্বাগত জানাই। নারায়ণগঞ্জের সাথে, নারায়ণগঞ্জের মানুষের সাথে, নারায়ণগঞ্জের উন্নয়নের সাথে আমরা যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত থাকবো। খালগুলিকে উদ্ধার করা, সবুজায়ন করা, মাঠকে তৈরি করে দেওয়া, আমি জনগণকে প্রাধান্য দিয়েই কাজ করেছি এবং ভবিষ্যতেও আমার সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সকল দলমতের ঊর্ধ্বে উঠে আমি কাজ করব এবং মতামতকে প্রাধান্য দিয়েই করব। টানা 13 বছর নারায়ণগঞ্জের চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালনের পর আবারও 5 বছরের জন্য নগর অভিভাবক হিসেবে নির্বাচিত হলেন সেলিনা হায়াৎ আইভি। স্থানীয় নাগরিক সমাজের মতে সন্ত্রাস ও চাঁদাবাজির চোখ রাঙানিতে দমে না যাওয়াতেই নগরবাসী আইভিকে বেছে নিয়েছেন। এছাড়া দলমতের ঊর্ধ্বে উঠে উন্নয়নের ধারাবাহিকতা ভোটারদের নৌকার পক্ষে টেনেছে বলে মনে করেন তারা। অন্যদিকে রাজনীতিতে নতুন হওয়ায় সাখাওয়াতের ভোটের ব্যবধান বেড়েছে বলে মত নারায়ণগঞ্জের বিশিষ্টজনদের। নারায়ণগঞ্জ থেকে ফিরে এসে জানাচ্ছেন মাহমুদ রাকিব। শুক্রবারের সকালটা চুনকাকন্যা সেলিনা হায়াৎ আইভির জন্য গত কয়েকদিনের তুলনায় নিশ্চয়ই আলাদা। পৌরসভায় টানা 8 বছর এবং পরবর্তীতে প্রথম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে 5 বছর দায়িত্বে থেকে নিজেকে নগরবাসীর কাছে প্রমাণ করেছেন আগেই। টানা 1 মাসের প্রচার প্রচারণায় গিয়ে প্রতিদিনই আইভি পাড়া মহল্লায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মানুষের ভালোবাসায়, যার প্রতিফলন দেখা গেছে বৃহস্পতিবার ব্যালট বাক্সেও। বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মেয়র হিসেবে। নগরের সাধারণ ভোটারদের মতে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় দল নয়, ব্যক্তি আইভিকে বেছে নিয়েছেন তারা। একটা সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে একা লড়ার যে মানসিকতা, এইটাকে জনগণ খুব সুন্দরভাবে নিয়েছিল। উন্নয়নের কাজগুলা অব্যাহত থাকার জন্যই মানুষ আবার তাকেই চেয়েছে। আমরা আইভি আপাকে ভোট দিয়েছি, নৌকা কেন। আমি তো কত কিছুই করছে দেখছি, কিন্তু আইভি আপাকে ফোন দিয়েছে। প্রধান কারণ এক, আইভি সৎ, সাহসী, সে সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় কথা বলেছে। এদিকে নারায়ণগঞ্জের নাগরিক সমাজের বিশ্লেষণ দলীয় প্রতীকের হলেও উন্নয়নমূলক কাজ করায় নিরপেক্ষ ভোটাররাই জয় পরাজয়ের পার্থক্য গড়ে দিয়েছেন। পাশাপাশি রাজনীতির মাঠে সাখাওয়াত হোসেন অভিজ্ঞতার কাছে বড় ব্যবধানে হেরেছেন বলেও মত তাদের। নারায়ণগঞ্জবাসী আসলে উন্নয়নটাকেই খুব বেশি প্রাধান্য দিয়েছে। উনি সত্যিকার অর্থে আমরা দেখেছি দলমত নির্বিশেষে সবার জন্য অতীত কাজ করে গিয়েছে। আইভির একটা জনপ্রিয়তা আছে, আর নৌকা প্রতীক এটাও কাজ করেছে বলে আমি মনে করি। পূর্ব বলেছিলাম যে 40% ভোট আছে, যেই ভোটটা ছিল জনগণের ভোট, আমজনতার ভোট, সেই ভোটটা কিন্তু মেয়র আইভি প্রত্যাশিতভাবে পেয়েছে। বিএনপি যে প্রার্থী ছিল সেই প্রার্থী অপেক্ষাকৃত নবীন ছিল, মানুষের উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। এটা জনগণের বিজয়। এই জনগণ বুঝে তার প্রার্থীকে সে বেছে নিয়েছে। ইচ্ছে থাকলে সরকারের অধীনেও যে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারে তা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বলেও মনে করেন তারা।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বিগত আমলে দায়িত্ব পালনকালীন সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান এবং দলমতের ঊর্ধ্বে উঠে উন্নয়নমূলক কাজ করার কারণে নগরবাসী আবারও বেছে নিয়েছেন সেলিনা হায়াৎ আইভীকে। এখন অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি নারায়ণগঞ্জ শহরকে একটি আধুনিক ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নবনির্বাচিত মেয়র নতুন নতুন উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা এই নগরবাসীর। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো সাধারণ ভোটারদের অংশগ্রহণে বর্তমান ইলেকশন কমিশনের শেষ নির্বাচন। নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অংশগ্রহণকারী বড় দুই দলের পাশাপাশি সরকারও ইতিবাচক থাকার কারণে বর্তমান কমিশনের শেষ নির্বাচনটি সুষ্ঠু হতে পেরেছে। তবে নাসিক নির্বাচন বাদ দিলে গত 5 বছরে বিভিন্ন নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগের মুখে ছিল বর্তমান কমিশন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। 2012 সালের 9 ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব শুরু করেন কাজী রকিবউদ্দিন আহমেদের নির্বাচন কমিশন। এরপর একটি জাতীয় নির্বাচন, কয়েকটি সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করে কমিশন। সেসব নির্বাচনে সহিংসতা আর ভোট কারচুপির অভিযোগ ছিল বরাবরই। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংক্ষুব্ধ প্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি না করে বরং আদালতে যাওয়ার পরামর্শ দেয় আদালতে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছে কমিশনকে। এসব ঘটনার প্রেক্ষিতে নাসিক নির্বাচনকে অনেকেই দেখেছেন কমিশনের ইমেজ ফিরে পাওয়ার শেষ সুযোগ হিসেবে। কতটুকু সফল হলেন তারা, এমন প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। এই সিটি কর্পোরেশন নির্বাচন ভালো করে সমস্ত গ্রেডগুলো আগেরগুলো উল্টে যাবে জিনিসটা তা না, কিন্তু এটা কোনো অ্যাভারেজ করার কোনো স্কোপ নাই। প্রত্যেকটা নির্বাচন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা নির্বাচনের যে আলাদা আলাদা গ্রেডিং, কোনোটাতে 0 পাবে, কোনোটা মাইনাস পাবে, আবার কোনোটাতে প্লাস হবে। এই নির্বাচনটা তাদের ভালো নির্বাচন। আমার তো মনে হয় না নির্বাচন কমিশন নিজেও বলবে তারা সফল। নির্বাচন কমিশন আগে যেরকম দুর্বল ছিল বলে মনে হচ্ছে, এখনো সেরকমই দুর্বল আছে। এর জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রতিষ্ঠানের চেয়ে কিছুটা হলেও নিচে চলে গেছে, দুর্বল হয়ে গেছে। একটা নির্দিষ্ট মেয়াদে কেউ যদি দায়িত্ব পালন করেন, শুভাশুভ সব রকম অভিজ্ঞতাই তার মধ্যে দিয়ে তাদের যেতে হয়, তো সুতরাং এটাই স্বাভাবিক, আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে নাসিক নির্বাচন যে সুষ্ঠু হয়েছে এ কথা সবাই মানছেন। হয়তো এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বছরে দেশের সামগ্রিক রাজনীতিতে সুবাতাস বইবে এমন আশাও করছেন তারা। সেদিক থেকে নারায়ণগঞ্জ একটা ভালো উদাহরণ। এদিক থেকে আমি মনে করি যদি এইরকম ধারাটা বজায় থাকে তাহলে ভালো। কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি, সেই হিসেবে ভালোই তো বলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তাদের মতে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সবল রাখা গণতন্ত্রের জন্যই মঙ্গলজনক। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। কুমিল্লা ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত 6, চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় একই পরিবারের 3 জনের মৃত্যু, রাঙামাটিতে বাস উল্টে আহত 18। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান ভোট কারচুপির যে অভিযোগ তুলেছেন তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ধানের শীষের প্রার্থীর অভিযোগ 174টি ভোট কেন্দ্রের মধ্যে 144টি কেন্দ্রেরই চূড়ান্ত ফলাফলে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর ছিল না। আইন প্রয়োগকারী সংস্থা নজিরবিহীন নিরাপত্তা বিধানের আড়ালে রাতের অন্ধকারে কি ভূমিকা রেখেছে তা নিয়েও জনমনে সংশয় রয়েছে। ধানের শীষের প্রার্থীর কারচুপির অভিযোগকে আমলে নিয়ে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। সেজন্য গতকালের নির্বাচনের ভোট গ্রহণ, গণনা, ফলাফল ইত্যাদির বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতি জনগণের সমর্থন বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বনানীর কবরস্থানে আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে তার কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, বিএনপি যে কারচুপির দাবি করেছেন তা হাস্যকর। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বিজয়, অর্জনের বিজয় এবং সেলিনা হায়াৎ আইভী আমাদের ক্যান্ডিডেট, তার জনপ্রিয়তার বিজয়। নারায়ণগঞ্জে যে নির্বাচন হলো
এটা একটা মডেল নির্বাচন এবং এই নির্বাচনের পথ ধরে আগামী নির্বাচনও আমরা এভাবেই নির্বাচন করতে চাই। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে বাস উল্টে 18 জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর উপজেলার দয়াপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা 4 জনের মৃত্যু হয়। পরে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। একই সময় সেনানিবাস এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সকালে ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় লরির ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া রাঙ্গামাটির ট্যাঙ্গরাছড়ি এলাকায় বাস উল্টে 22 জন যাত্রী আহত হয়েছেন। এদিকে চুয়াডাঙ্গায় দামুর হুদায় ট্রাকের চাপায় শিশু সহ একই পরিবারের 3 সদস্য নিহত হয়েছেন। এর প্রতিবাদে চুয়াডাঙ্গা যশোর মহাসড়ক অবরোধ করে ট্রাকটিতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। বাংলা সময় আরো থাকছে। বড়দিনের ছুটিতে কক্সবাজারে বেড়েছে পর্যটক উপস্থিতি। নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা, বাড়ানো হয়েছে নিরাপত্তা। বই উৎসবের আর মাত্র কদিন বাকি থাকলেও বন্দরনগরী চট্টগ্রামে সরবরাহে ধীর গতির কারণে প্রাথমিক পর্যায়ে মাত্র 36% বই পৌঁছেছে। এই অবস্থায় প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া নিয়ে নানা শঙ্কা দেখা দিয়েছে। তবে উৎসবের আগেই সব বই পৌঁছে যাবে বলে আশা জেলা শিক্ষা কর্মকর্তা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রামে প্রাথমিক পর্যায়ে 4792টি শিক্ষা প্রতিষ্ঠানের 51,97,020টি বইয়ের চাহিদা রয়েছে। বিপরীতে এ পর্যন্ত এসেছে মাত্র 18,93,000। কোন স্কুলে 45 ভাগ, আবার কোন স্কুলে একেবারে আসেনি বই। এ অবস্থায় চাহিদা অনুযায়ী বই না আসায় বই উৎসবের আগে স্কুলে স্কুলে বই পৌঁছে দেওয়া নিয়ে অনিশ্চয়তা ভর করছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের মধ্যে। আমরা বই পাওয়ার সাথে সাথে আমরা স্কুলে পৌঁছে দেব এবং 1 তারিখে যথারীতি 2017 সালের 1 জানুয়ারি আমরা যে উৎসব মুখর পরিবেশে যে বই ছাত্রদের কাছে বই তুলে দেওয়া, এটা আমরা ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে করব। প্রথম শ্রেণী 3টা বই, দ্বিতীয় শ্রেণী 3টা বই, আর বাকি 3 শ্রেণীর 6টা করে বই আমি পেয়েছি। বই এখন আমরা কোনো কিছু পাইনি, তো বই আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের কাছে পৌঁছাবে। তো আমরা 1 সপ্তাহের মধ্যে পেলে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়গুলোতে বিতরণের ব্যবস্থা করব। তবে দুশ্চিন্তার কোনো কারণ নাই দাবি করে নির্ধারিত সময়ে স্কুলের নতুন বই পৌঁছে দিতে কাজ চলছে বলে জানালেন জেলার এই শিক্ষা কর্মকর্তা। শতভাগের যে হিসাবটা আমাদের মাত্র 36% আমরা পেয়েছি। আশা করছি আমরা এই আগামী 1 সপ্তাহের ভিতরে সকল বই আমরা পেয়ে যাব। তবে প্রাথমিক পর্যায়ে সরবরাহ ধীরগতি হলেও মাধ্যমিক পর্যায়ে দ্রুতগতি লক্ষ্য করা গেছে। 90% বই এসেছে এবং তা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিতরণ হয়ে গেছে। নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রাম জেলায় প্রাথমিক আর মাধ্যমিক মিলিয়ে 1,86,32,320টি নতুন বই বিতরণের কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচনে হেরে ভোট কারচুপির অভিযোগ করা বিএনপির অভ্যাস বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে মাদারীপুরের শামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে গার্লস গাইডের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। কারচুপি তো বলবেই, হেরে গেল তাই বলে। একজন প্রার্থী তার নিজের যে সেন্টার, সেই সেন্টারে পর্যন্ত সে তো ফার্স্ট হতে পারেনি। নির্বাচনে যারা হেরে যায় তাদের যদি গণতান্ত্রিক মূল্যবোধ নিজেদের মধ্যে থাকে, তাদের বলা উচিত যে হ্যাঁ আমি এই ফলাফল মেনে নিলাম। পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে তাই নিয়ম আছে। আর এখানে নির্বাচনে যখনই হারবে তখন এই কথা বলবে, এবং বিএনপি এটা একটা অভ্যাস হয়ে গেছে, তাদের চরিত্রই হলো এটা। এখন একসময় কুড়িগ্রামের চরগুলোর অধিবাসীদের দুঃখের সীমা ছিল না, ফসল আবাদ হতো না, সেই সঙ্গে কর্মসংস্থানের অভাব হতদরিদ্র করে রেখেছিল জনপদগুলোকে। কিন্তু সেই চালচিত্র এখন বদলে গেছে। কাজের ক্ষেত্র সম্প্রসারিত হওয়ায় বেড়েছে আর্থিক সামর্থ্য, কমেছে অভাব। চরবাসীদের জীবনযাত্রা নিয়ে মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ধারাবাহিক ডেস্ক রিপোর্টের আজ প্রথম পর্ব।
ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধর এই 5টি অভিন্ন সহ 16টি নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলায় রয়েছে শত শত দ্বীপচর। সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই চরবাসীদের দৈনন্দিন জীবনযাত্রা কয়েক বছর আগেও ছিল দুর্বিষহ। বন্যায় ভাসত, খরায় পুড়ত আর শীতে কাঁপত তারা। চকচকে বালুতে ফসল ফলত না, ছিল না কাজের কোনো সুযোগ, আর খাদ্যাভাব ছিল নিত্যদিনের সঙ্গী। এখন সেই চিত্র বদলে গেছে। কৃষি সহ নানান ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় নতুন জীবনের স্বপ্ন দেখছেন চরবাসীরা। শরৎ কাম কাজও আসিল না, আবাদও আসিল না, আল্লাহ যা কাম কাজও হয়েছে। আগে খুব কষ্ট ছিল, এখন আপাতগ্রস্ত হয়। এখন বিভিন্ন ধরনের ফসল আবাদ হচ্ছে, যার কারণে এখন চর অঞ্চলে সেই মঙ্গা নেই। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি এনজিওর খাদ্য নিরাপত্তা নিয়ে কার্যক্রম চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানালেন এই এনজিও কর্মকর্তা। 3 ফসল করতে পারতেছে কোনো জমিতে, এবং ফলে মানুষের যে খাদ্য নিরাপত্তার যে বিষয়টা সেটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধিতে বৃত্তিমূলক বিভিন্ন প্রশিক্ষণে চরবাসীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা চরাঞ্চলের মানুষকে বেশি অগ্রাধিকার দিচ্ছি, যে কারণে তাদের মধ্যে কর্মদক্ষতা বাড়ছে এবং তারা আত্মনির্ভরশীল হচ্ছে। চর জীবিকায়ন কর্মসূচির দেয়া তথ্যানুযায়ী জেলায় 405টি দ্বীপচর রয়েছে। এর মধ্যে 269টি দ্বীপচরে প্রায় 70,000 পরিবারে 3.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, কুড়িগ্রাম। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভি দেখা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে। সেখানে এখন তিনি কথা বলছেন, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। পুরা টিম যারা কাজ করেছে বা নারায়ণগঞ্জে, যে বিশেষ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছে। আমি 1-2 নাম বলে কাউকে করতে চাই না, সকলেই এইরকম প্রচন্ড পরিশ্রম এবং এই ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ একমাত্র সম্ভব হয়েছে আপনার কারণে, যেটা নারায়ণগঞ্জের ইতিহাসে বিরল। একটি ছিটেফোঁটা ঘটনা কোথাও ঘটে নাই। এই সবগুলি সম্ভব। এবং আপনি যে ডিটারমাইন্ড ছিলেন যে একদম নিরপেক্ষ নির্বাচন করবেন, এই নিরপেক্ষ নির্বাচন কারণেই নৌকার এইরকম বিশাল বিজয় হয়েছে। এবং এইটা প্রমাণ করে দিয়েছে যে শেখ হাসিনার অধীনে যে কোনো ধরনের নির্বাচন, একদম সুষ্ঠু নির্বাচন সম্ভব, সেটা নারায়ণগঞ্জবাসী প্রমাণ করেছে। এবং যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, হত্যা করা হয়েছে গণতন্ত্রকে, কিন্তু সেই গণতন্ত্রই দেখিয়ে দিয়েছে নারায়ণগঞ্জের মানুষ যে গণতন্ত্র কাকে বলে। আমি আর বিশেষ কিছু না বলে এটাই বলতে চাই যে আপনার যে স্নেহ, আপনি যেভাবে নারায়ণগঞ্জকে দেখেছেন, আপনার সেই স্নেহ পেতে চাই। অন্য কিছু পাওয়ার ইচ্ছা নাই। নারায়ণগঞ্জের বাসী যে দাবি করেছে, লক্ষাপাড়ের মানুষ একটা ব্রিজ এবং অন্যান্য জিনিস, এইগুলির দিকে আপনি অবশ্যই সুনজর রাখবেন। এবং আমি যেন আগামী 5 বছর কাজ করে মানুষের মন জয় করতে পারি এবং আপনার সহযোগিতা যেন থাকে, এই কথা বলে, এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা যুবলীগ এবং আমার নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ যারা কাজ করেছেন, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে, ভুল বুঝাবুঝির মাধ্যমেও আপনারা নেত্রীর কথা চিন্তা করে যে কাজগুলি করেছেন, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি মনে করি যে নারায়ণগঞ্জের যে উদাহরণ সৃষ্টি হলো, এটা সারা বাংলাদেশে এটা অব্যাহত থাকবে এবং নারায়ণগঞ্জের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়কের সুদৃষ্টি থাকবে। এবং আমাদের জেনারেল সেক্রেটারি ইলেকশনের দিন উনি অসম্ভবভাবে খোঁজ খবর রেখেছেন সারাক্ষণে। শুধু তিনি না, আমার মনে হয় সারা বাংলাদেশ উদ্গ্রীব হয়েছিল নারায়ণগঞ্জে কি হচ্ছে। আমি আপনার মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আমার এই বিজয় মাননীয় আমাদের রাষ্ট্রপতি, যার জন্ম না হলে দেশ হতো না, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সকল মুক্তিযোদ্ধা এবং শহীদকে উৎসর্গ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুনরায় যে কৃতজ্ঞতার ভাষা আমি কখনো প্রকাশ করতে পারবো না, আমি কোনোদিন চিন্তাও করি নাই মাননীয় নেত্রী আমাকে নৌকা দিবেন, কিন্তু উনি আমাকে দিয়েছেন এবং নারায়ণগঞ্জের মানুষ সে আস্থা এবং বিশ্বাস রেখেছে। এই জন্য আমি পুনরায় কৃতজ্ঞ নেত্রীর প্রতি এবং আমার জনগণের প্রতি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গণভবন থেকে সরাসরি কথা বলছিলেন সেলিনা হায়াত আইভি। কয়েকদিন পরেই লাখো মুসল্লিদের পদচারণায় মুখর হবে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। তাই তুরাগ তীরকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবকরা। ইজতেমার বিশাল ময়দান জুড়ে টানানো হচ্ছে শামিয়ানা। বাঁশ দিয়ে জেলা ভিত্তিক সীমানা নির্ধারণের পাশাপাশি বিদেশি অতিথিদের জন্য ময়দানের পাশে নির্মাণ করা হচ্ছে টিন শেডের অস্থায়ী নিবাস।
13 জানুয়ারি শুরু হবে তাবলিগ জামাতের উদ্যোগে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশের প্রথম পর্ব। 16 জেলার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে 15 জানুয়ারি। দর্শক, কিছুক্ষণ আগে সেলিনা হায়াত আইভি কথা বলেছেন গণভবন থেকে। একই স্থানে কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে প্রত্যেকে আমাদের কেন্দ্র থেকে শুরু করে নারায়ণগঞ্জ এবং আশেপাশে অনেকেই এসছে এই নির্বাচনে এবং সহযোগিতা করেছে এবং যে দিনরাত পরিশ্রম করেছে আমাদের নেতা কর্মীরা, তার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আর সেই সাথে সাথে নারায়ণগঞ্জবাসী, বিশেষ করে নারায়ণগঞ্জের ভোটার, তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাই এই কারণে যে তারা অন্তত এটা উপলব্ধি করেছেন, সেটা হলো যে একটা সরকারের ধারাবাহিকতা যদি থাকে তাহলে উন্নয়ন গতিশীল থাকে, উন্নয়ন অব্যাহত থাকে। তো সেখানে যেমন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আইভি সেখানে মেয়র ছিল, সেই কাজগুলি সে করে যাচ্ছিল। আজকে পুনর্নির্বাচিত হওয়ার ফলে তার অসমাপ্ত যে কাজগুলি সেগুলি যেমন উন্নয়নের কাজগুলি সমাপ্ত করতে পারবে, আবার নতুন নতুন উন্নয়নের কাজ আরো যেগুলি আমরা নিচ্ছি, প্রায় প্রতি মঙ্গলবারে আমরা কিন্তু প্রকল্প অনুমোদন দেই এবং আপনারা দেখেছেন যে সমগ্র বাংলাদেশকে সার্বিকভাবে উন্নয়নের জন্য ব্যাপকভাবে আমরা কর্মসূচি নিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিও আমরা যেভাবে বাস্তবায়ন করে যাচ্ছি, বাংলাদেশ দ্রুত উন্নয়ন হচ্ছে এবং উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। কাজে এই উন্নয়নের ধারাবাহিকতাটা বজায় থাকবে। কারণ পরিবর্তন হলে কি হয় সেটা তো 2001-এর নির্বাচনে বিএনপি জামাত জোট যখন ক্ষমতা এসছে তখন সকলেই উপলব্ধি করতে পেরেছিল যে যত উন্নয়নের কাজ সবই পিছিয়ে চলে যাচ্ছিল। কারণ আমরা 96 থেকে 2001 পর্যন্ত সরকারে থাকা সময় যতগুলি উন্নয়নের কাজ আমরা শুরু করেছিলাম এবং যেখানে যেখানে আমাদের অর্জন ছিল, 7 বছর পর যখন নির্বাচন হলো, 8 বছর পরে আমরা যখন ক্ষমতায় আসলাম, আমরা দেখলাম বাংলাদেশ আবার পিছিয়ে গেছে। যেমন আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, বিএনপি এসে সেই খাদ্যে আবার বাংলাদেশ ঘাটতির দেশ হলো। আমরা পেয়েছিলাম ঘাটতির দেশ, 40 লক্ষ মেট্রিক টন ঘাটতি ছিল, আমরা সেটা পূরণ করে আমরা সেখানে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য রেখে আসি। বিএনপি ক্ষমতা আসলো, বাংলাদেশ আবার খাদ্য ঘাটতি দেশ। আমরা 8 বছর পরে পেলাম প্রায় 30,000 মেট্রিক টন খাদ্য ঘাটতি। বিদ্যুৎ উৎপাদন 1600 মেগাওয়াট থেকে আমরা 4300 মেগাওয়াটে বৃদ্ধি করেছিলাম। বিএনপি যথারীতি ক্ষমতা এসে তা কমিয়ে 3200 মেগাওয়াটে নামিয়ে দিল। সাক্ষরতার হার 65 ভাগে উন্নীত করেছিলাম, বিএনপি এসে তা 45 ভাগে নামিয়ে দিল। আর যত রাস্তাঘাট, পুল, ব্রিজ যা আমরা শুরু করেছিলাম সবই প্রায় বন্ধ। তার উপর যেমন আদমজি জুট মিল বন্ধ করলো, সেই সাথে সাথে শিল্প কলকারখানাগুলি বন্ধ, মানুষকে বেকার করা, মানুষের উপরে আর শুরু করলো অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদের প্রশ্রয় দেওয়া। একেবারে সেই ছোট্ট 6 বছরের রাজপথ থেকে শুরু করে হাজার হাজার মেয়েদেরকে গ্যাং রেপ করা, তাদেরকে অত্যাচার করা, ঘর বাড়ি থেকে উৎখাত করা, এমনকি মানুষের বাড়িঘর দখল করে রাতারাতি পুকুর কেটে সে বাড়ির দখল, আমাদের নেতা কর্মীদের বাড়িঘর দখল, সব ঘর ছাড়া বাড়ি ছাড়া, এইরকম একটা অত্যাচার স্টিম রোলার তারা চালাতে শুরু করেছিল। কাজে এই যে একটা পরিবর্তন, সব ভালো, এটা ঠিক, কিন্তু পরিবর্তন হলে সাথে সাথে যে উন্নয়নের গতিধারাটা যে ব্যাহত হয় সেটা তো আমরা দেখেছি। এবারের যে নির্বাচনটা, আমি ধন্যবাদ জানাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, তারা অত্যন্ত কঠোর ব্যবস্থা নিয়েছিল, একদম নিরাপত্তা, অত্যন্ত চমৎকার নিরাপত্তা তারা দিয়েছে, ভোটাররা নির্বিঘ্নে যে ভোট দিতে পেরেছে। বিশেষ করে এই নির্বাচনে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি দেখেছি যে মহিলা ভোটারের ব্যাপক উপস্থিতি এবং এমনকি একেবারে বয়োবৃদ্ধ চলতে পারে না তারাও এসছেন আইবিকে একটা ভোট দিতে, নৌকা মার্কায় ভোট দিতে। আমি সেই ভোটারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে নির্বাচন কমিশন এবং যারা কর্মকর্তারা কাজ করেছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই যে তারাও এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, অবাধ হয়, তারা সর্বতভাবে চেষ্টা করেছে। আর সেই সাথে আমি আমার নেতা কর্মী যারা যেখানে মাঠে কাজ করেছে সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে সর্বতভাবে সহযোগিতা করেছে যে নির্বাচনটা যেন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হয়।